সো গাইস ফাইনালি বহুদিন পর আবার একটা ট্রিপে বেরিয়ে পড়ছি। তো গাইস তোমরা হয়তো থাম্বনেল টাইটেল দেখে বুঝতেই পেরে গেছো ট্রিপটা কি, তো তাও আমি বলে রাখি ফ্রেন্ডস। সো গাইস যাচ্ছি আমি পুরুলিয়া। তো চলো, বহুদিন ধরে যাওয়ার একটা স্বপ্ন ছিল পুরুলিয়া অন রোড বাই আমার গরিবের বিএমডাব্লিউ নিয়ে। তো সেটা ফাইনালি ফ্রেন্ডস পুরো হচ্ছে। আমি একা যাচ্ছি না, আমার সঙ্গে আছে শুভদীপ, ছোট জামাইবাবু। এই ট্রিপটা খুব খুব মজা করবো, চলো সঙ্গে থাকো, শেষ পর্যন্ত দেখতে থাকো। A flashback. গুড মর্নিং ফ্রেন্ডস, এখন ভোর বাজে 4:30 আর আমাদের বেরোনোর টাইম আছে 5টার সময়। পুরো রাইডিং সেট আপ দেখতেই পাচ্ছ, আমার মোটামুটি যেটুকু দরকার সেটুকু কমপ্লিট হয়ে গেছে। জামাইবাবু আসছে খানাকুল থেকে, তো ওনাকে নিয়ে যাব শুভদীপের বাড়ি। তো সেখান থেকেই আমরা জার্নি স্টার্ট করে দেবো। অবশ্যই ফ্রেন্ডস শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। আরামবাগ টু পুরুলিয়া ফুল এনজয় করবো, আর তোমরা তো অবশ্যই থাকছো সঙ্গে। চলো লেটস গো। তো সো গাইস ফাইনালি আমার রাইড শুরু হলো। তো চলো, ওম নমঃ শিবায়, জয় বজরংবলী। তো এখান থেকে আমি শুভদীপকে আগে তুলবো, তার বাড়ি থেকে দেখি কোথায় এসে দাঁড়িয়ে আছে। তো চলো, তো রাতের বেলা কি কতটা কি ভিউ দেখাতে পারবো সেটা বুঝতে পারছি না, আর মাইকে নতুন সেট আপ করেছি। তো চলো আগে শুভদীপকে তুলি। হ্যাঁ, জলের বোতল নিয়েছি, আসছে জানাবো, আসছে। ওইটা আবার কোথায় ধরবো? ডিগিতে পেট্রোলের জন্য দুটো ডিবে নিয়েছি, এইটাই দুটো আছে, আসছে জামাবু। তোমার ব্যাগটা জামাবুর এতে তুলে দিচ্ছি, আমারটা এখানে তুলে নিয়েছি, আমার জামাবু দুজনের একসঙ্গে করে নিয়েছে। পিঠে কোমর ব্যথা হয়ে যাবে, জার্নিটা কম নয়, সামনে রেখে নেবে, অসুবিধা কী আছে? ব্লগিং শুরু হয়ে গেছে। বসো, আসছি, স্ট্যান্ডটা পড়ো, ঠিক আছে? যাই তারা, চলো। আসছি, জয় মা। সো গাইস গুড মর্নিং। তো ফাইনালি আরামবাগ টু পুরুলিয়া অফিসিয়াল রাইড শুরু হলো। এখন বাজে ঘড়ির কাঁটায় 5টা, লাইট খুব একটা নেই। জয় মা। তাই ভিডিওটা খুব একটা কোয়ালিটি হয়তো ভালো আসবে না। আর এই হচ্ছে আমাদের আরামবাগ, আর ভোর 5টার সময় মোটামুটি এই হচ্ছে পরিস্থিতি আরামবাগের। এখন সবাই ঘুমিয়ে আছে, আর আমরা বেরিয়ে পড়লাম আর একটা অ্যাডভেঞ্চার জার্নি। মানে আমাদের কাছে অ্যাডভেঞ্চার জার্নি, যারা রাইডিং করে প্রফেশনালি তাদের কাছে হয়তো খুব একটা নাও হতে পারে, কিন্তু আমার কাছে অ্যাডভেঞ্চার একটা জার্নি। তো চলো, এইটা আমার সেকেন্ড রাইড, আর হচ্ছে আরামবাগ বাস স্ট্যান্ড। তো এখন আমরা আরামবাগ ছাড়িয়ে বেরিয়ে চলে এসেছি, কোতলপুর রোড ধরেছি। আর হ্যাঁ, কোতলপুর এখান থেকে মোটামুটি 7 কিলোমিটার দূরে। তবে সূর্যের আলো এখনও ফোটেনি, তাই সূর্যের আলোটা ফুটলে ভিডিও কোয়ালিটি খুব মোটামুটি ভালো হবে। তাই যতক্ষণ না সূর্যের আলোটা ফোটে ততক্ষণ ভিডিওটা কভার রাখছি। চলো, দেখা হবে সূর্যের আলো ফোটার সাথে সাথে। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। তো গাইস ফাইনালি কোতলপুর ঢুকে গেলাম, আর এখন ঘড়ি কাটায় বাজে 5টা 40। সিগন্যাল আছে নাকি? তো কোতলপুর পার করে দিলাম। তো আমাদের যা প্ল্যান আছে যে আমরা বনলতায় দাঁড়াবো না, তো একবারে দাঁড়াবো বিষ্ণুপুরে, যে সেইখানে যে একটু হোল্ড করব। তো চলো, বাকি কথা হবে সেই বিষ্ণুপুরে গিয়ে, আর পথটাকে এনজয় করতে থাকো। তো জামাইবাবু ফ্যাসিনোর 110 সিসি গাড়ি নিয়ে আমার পিছনে আছে, আর আমি আগে এগিয়ে চলে এসেছি।
তো অনেক সাবধানে আমাদের রাইড করতে হবে, বুঝতেই পারছো। ইঞ্জিন খুব একটা টেকসই নয় জামাইবাবুর, 5 বছর হয়ে গেছে গাড়িটা। তবে একটা জেদ নিয়ে আমরা বেরিয়েছি যে অযোধ্যা আমরা যাবই। তো চলো। এখন ঘড়ির কাঁটায় বাজে 5:56, মোটামুটি 6টাই বলতে পারো। আর আমরা ঠিক বনলতা থেকে আর যত সম্ভব 4-5 কিলোমিটার দূরে আছি। ও ভাই, রাস্তার ভিউটা দেখো, অসাধারণ। আমি আর আমার গরিবের BMW নিয়ে এগিয়ে চলছি আমার স্বপ্নের অযোধ্যা পাহাড়ের দিকে। আর ভিউটাকে তোমরা এনজয় করো বস। তো গাইস, ফাইনালি আমরা বনলতা রিসর্টের পাশে চলে এলাম। ও এই দিকে দেখো বনলতা রিসর্ট। আর আমরা এখন জয়পুর জঙ্গলের দিকে ঢুকছি। আর সামনের দিকে যাচ্ছে এই যে জামাইবাবু। তো কেমন লাগলো? তো জামাইবাবু তো ভালোই বলছে, এনজয় করছে রাইডটাকে। তো যাই হোক, সামনে হরিণের একটা ছবি। তো আগে এখানে হরিণ দেখা যেত প্রায় মনে হয়, তো সেই জন্য দেওয়া। এখন তো মনে হয় নেই বললেই চলে। তো চলো, জয়পুর জঙ্গলের ভিউটাকে এনজয় করতে করতে এগিয়ে চলি। হ্যাঁ হ্যাঁ, জয়পুর জঙ্গল এইটাই। তো বিষ্ণুপুর রাস্তা ধরে ফেললাম। সো গাইস, বিষ্ণুপুর রোড ধরলাম। আর আমি এই রোডে ফার্স্ট টাইম আসছি। তো আমাকে একটা জিনিস ভালো লাগলো, বিষ্ণুপুরের যে ঢোকার গেটটা আর তার রাস্তার উপর যে একটা সুন্দর, মানে রাস্তার উপর একটা নকশা করা আছে, খুব ভালো লাগলো। আর এখান থেকে বিষ্ণুপুর দেখাচ্ছে 1 কিলোমিটার। তো বিষ্ণুপুর বাজার ঢুকে গেলাম। আর সামনে দেখতে পাচ্ছি একটা ঝিল। হ্যাঁ, যেটা বলছিলাম, এই রাস্তায় আমার ফার্স্ট টাইম রাইড। আর অযোধ্যা হিল বলতে পারো এটাও আমার ফার্স্ট টাইম। জানি না কী হবে না হবে, ফার্স্ট টাইম রাইড। যাই হোক, সব কিছু আশা করি ভালোভাবেই জার্নিটা কমপ্লিট করতে পারবো। জয় বাবা ভোলেনাথ। আর এখন ঘড়ির কাঁটায় বাজে 6:50। আর অনেকটা একটু লেটই হয়ে গেছে, কারণ আমাদের যেটা টাইম ভেবেছিলাম তার থেকে একটু লেটে আমাদের চলছে। চলার কারণ হচ্ছে আমার যেমন কি আগেই বললাম যে জামাইবাবুর 110cc গাড়ি খুব আসে যাচ্ছে, এবং জামাইবাবুর সঙ্গে তাল রেখে আমাকে তালে রেখেই গাড়িটা চালাতে হচ্ছে। তো দেখা যাক, মনে হয় আমরা যেটা ভেবেছিলাম, মানে যেটা আমি পৌঁছবো আমরা ঠিক করেছিলাম, তার থেকে মনে হয় আমরা অনেক লেটেই পৌঁছবো। বিষ্ণুপুর থেকে পুরুলিয়া যাওয়ার যে রাস্তাটা সেটা ধরে নিয়েছি। আর এই রাস্তাটা সুন্দর দেখতে পাচ্ছি। আর হ্যাঁ, সামনেই ঝিল বা পুকুর, যেটাই বলতে পারো, ঝিলের মতন লাগছে। এটাই তো। তো একটা আপডেট দিয়ে রাখি। তো আমাদের যা নাজেহাল হলো বিষ্ণুপুর ঢোকার পর, কারণ রাস্তা নিয়ে একটু ডাউট। আর গুগলকে কি আর বলবো, এমন গুগল, মানে নেটওয়ার্ক প্রবলেমের জন্য আমরা যখন ভুল রাস্তা ঢুকছি তখন এসেছি মানে সঠিক একটা রাস্তা দেখাচ্ছে। মানে গুগল আমাকে নাজেহাল করে দিয়েছে পাড়ার ভেতর দিয়ে ঢুকিয়ে। তো যাই হোক, আপাতত এখন পর্যন্ত মনে হচ্ছে আমরা ঠিক রাস্তায় এবার পেয়েছি। আর হ্যাঁ, একটা কথা বলি, এই মার্চ মাসে যাওয়ার সব থেকে বড় কারণ হচ্ছে এই সময় শুনেছি নাকি পুরুলিয়ার পলাশ ফুল খুব ফোটে। তো সেই দৃশ্যটাকে আমরা উপভোগ করার জন্য যাচ্ছি। তো সো গাইস, আমরা এখন আছি ওন্দা। আর এই হচ্ছে রোড। তো কিছুক্ষণ আগে পর্যন্ত অসুবিধা হয়ে গেছিলো, মানে গুগল ম্যাপ এমন আমাদের রাস্তা দেখেছে যে 10 কিলোমিটার আমাদেরকে আপ ডাউন করতেই হয়েছে, সেই জন্য মানে ঘোরাঘুরি করতে হয়েছিলো, রং রুটে চলে গেছিলাম। তো যাই হোক, আমরা এখন ওন্দা রোডের কাছে আছি। ওন্দা রোড, এটাকে ওন্দা বলে। আর ঠিক একটা চায়ের দোকানে আমরা দাঁড়িয়েছি, কেন 80 কিলোমিটার এসেছি, যেহেতু স্কুটিতে একটু রেস্ট দেবো, তারপর আমরা আবার এগিয়ে যাব বাকি পথের দিকে। তো চলো আগে চাটা খেয়ে নিই।
অযোধ্যা 129 কিলোমিটার, পুরুলিয়া 84 কিলোমিটার। মোটামুটি এখান থেকে পাহাড় শুরু হয়ে গেল। দেখো পুরুলিয়া 82 কিলোমিটার। তো বাঁকুড়া টাউন চলে যাচ্ছে এইদিকে, আর আমরা যাব পুরুলিয়া। তো এই রাস্তা ধরে আমরা এগিয়ে যাব, চলো। তো গাইস সেই মোড়টায় কি বলে আমার ঠিক জানা নেই, দাঁড়া দেখে তোমাদের যদি জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানা। একটা সুন্দর মন্দির দেখতে পাচ্ছি, সুন্দর একটা মন্দির। তো আমরা পুরুলিয়া সিটির ভেতর দিয়ে যাবো না ঠিক করলাম, আর আমরা ঠিক বাইপাস দিয়ে, মানে গুগল ম্যাপ অনুযায়ী শর্টকাট দেখাচ্ছে, মানে সময়টা কম লাগবে এই রোডটা ধরলে। তো সেই রোড ধরেই আমরা এগিয়ে যাচ্ছি আমাদের অযোধ্যা পাহাড়ের দিকে। যেন মনে হচ্ছে পাহাড়ে উঠছে। সো গাইস এইখানে একটু দাঁড়ালাম, ইন্দুপুর, হ্যাঁ। তো শুভদীপ বলছে একটু না সাইডে করি গাড়িটাকে। যাবে নাকি? এখানে একটা সুন্দর মন্দির আছে, না গাড়িটা ঘুরে নেবো? থাকুক। একটা মন্দির দেখলাম, হ্যাঁ কি মন্দির আছে এটা? পঞ্চরত্ন মন্দির। আমাদের দক্ষিণেশ্বরে যেমন মন্দিরের উপরের চূড়াগুলো ঠিক কলকাতা দক্ষিণেশ্বর সে ঠিক সেরকমই করেছে। ইন্দুপুর বাস স্ট্যান্ড, শ্মশানকালী মন্দির, নবরত্ন মন্দির। আর এই যে মন্দিরের ভিউ, এই রাস্তা দক্ষিণেশ্বরের যে উপরে যে চূড়াটা যা থাকে না, ঠিক সেরকমই আছে। জয় মা। একশো কত? তো যাওয়ার পথে রাস্তার কাছে ঠিক মন্দিরটা দেখতে পেলাম, তো ভালো লাগলো, সেই জন্য মন্দিরটা একবার নেমে প্রণাম করে দিলাম মাকে। আমার রাস্তা নিয়ে একটু প্রবলেম হয়েছে। ইন্দুপুর দুটো ক্রস, মানে রাস্তা যেখানে দুভাগে ভাগ হয়ে গেছে, সেখানে দুদিকে দিয়েই ব্যাপার হচ্ছে, দুদিক দিয়েই যাওয়া যায় পুরুলিয়া। তো আমরা পুরুলিয়া সিটি ঢুকবো না, আমরা অযোধ্যা হিল যাব। তো অযোধ্যা হিল যেতে গেলে আমাদেরকে শর্টকাট যেটা গুগল ম্যাপ দেখাচ্ছে সেই অনুযায়ী আমরা এগোনোর চেষ্টা করছি। তো দেখা যাক। বাংলা মোড়, এটা হচ্ছে বাংলা মোড়, মানে বাংলা তোমরা যেটা ভাবছো সেটা নয়, এটা বাংলা মোড়। এবার দেখো ভিউটা দেখো, পাহাড় এবার ঢুকে গেছে, ফিল আসছে, সুন্দর লাগছে। এত রাস্তায় সমস্যা থাকলেও এই যে ভিউটা দেখতে পাচ্ছি, এতেই মানে মনটা ভরে যাচ্ছে বস। মানে এইটাই তো খুঁজছিলাম, এই ফিলিংটাই চাইছিলাম, যে এরকম শান্ত পরিবেশ। আর আমি আর আমার এই গরিবের BMW নিয়ে রাস্তায় উপলব্ধ, মানে এনজয় করতে করতে এগিয়ে যায়। मैं मुसाफिर हूँ यार, ना घर है ना ठिकाना, बस यूं ही चलते जाना है, बस यूं ही चलते जाना है। মাত্র 97 কিলোমিটার দেখাচ্ছে। এটা একটা বাস স্ট্যান্ড, মানবাজার বাস স্ট্যান্ড। ও মানবাজার বাস স্ট্যান্ডের ঠিক এই পাশে রাস্তাটা একটু খারাপ। এতক্ষণ এসেছিলাম ভালো, তবে এদিকে রাস্তাটা মানে এতটাই খারাপ, পুরো রাস্তাটা এতটাই খারাপ যে গাড়িটা সাবধানে, কারণ ঢালাই রাস্তা, তারপর ভাঙা এতটাই। মানবাজার পার করার পর, মানে ঢালাই রাস্তা ওঠার পর দেখতে পাচ্ছি সামনে পুরো পাহাড়। তবে এতটা রাস্তা চালিয়ে অতটা অসুবিধা হয় না, তবে এদিকে ঢালাই রাস্তাটা একটু খারাপ। তবে চলো, কোনো ব্যাপার নয়।
ঘুরতে যাচ্ছি। এই জায়গাটার নাম হচ্ছে মোহন বাজার, আর দূর থেকে দেখা যাচ্ছে পুরো চারদিকটা পাহাড়। এখান থেকে অযোধ্যা হিল দেখাচ্ছে এখনো 76 কিলোমিটার। এখন ঘড়ির কাঁটায় বাজে 10:50। সামনে জামাইবাবু যাচ্ছে তার ফ্যাসিনো 110 সিসির গাড়ি দিয়ে, আর আমার পিছনে আছি 125 সিসির এনটপকে নিয়ে। লাল মাটির দেশ, অযোধ্যা পাহাড় 72 কিলোমিটার, বলরামপুর 42। চলো, এটা কি নদী বস? এই নদীটা কি নদী? কংসাবতী, দিঘি। সো গাইস, এই দিক দিয়ে গেলে দিঘি, এই দিকে দিঘি চলে যাচ্ছে, আর আমরা যাব এই পথ ধরে। ঠিক যাচ্ছি তো? বলছি ঠিক যাচ্ছি তো? লাল মাটির দেশ পুরুলিয়া। অযোধ্যা হিল 68 কিলোমিটার। পাহাড়ে উঠছি আবার নামছি, পাহাড়ে উঠছি আবার নামছি। মাটির ঘরগুলো দেখো কিরকম নকশা করা আছে, কত সুন্দর লাগছে। এখানে একটা মনে হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়েছে। ওই দেখো পাহাড়। আর জামাইবাবু গাড়ি নিয়ে কতদূর চলে গেল কি জানি। দেখি, আমি একটু হাওয়াটা চেক করাচ্ছিলাম, কারণ হাওয়াটা আমার মনে হলো একটু কম আছে, তো সেই জন্য হাওয়াটা একটু চেক করে নিলাম। মানে একটু ইঞ্জিনটাকে বিশ্রাম দেওয়ার পর আবার বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যস্থলের দিকে। আর এখন পুরুলিয়া দেখাচ্ছে 35 কিলোমিটার, আর আমাদের হোটেল হচ্ছে 45 কিলোমিটার। এখনও 45 কিলোমিটার যেতে হবে। আর এই সাইডে তোমরা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে পাথর কাটা মেশিন বসেছে, মানে পাহাড় থেকে পাথর কেটে এইখানে ছোট ছোট পাথর কাটিং করা হচ্ছে। মানে যে পাথর আমরা বাড়িতে ব্যবহার হয়, মানে স্টোন চিপ তাকে বলে, সেই স্টোন চিপের এখানে কাটিং হচ্ছে। আচ্ছা, এখানে হিন্দিতে লেখা আছে। আচ্ছা, এটা কি ঝাড়খণ্ড বর্ডার ঢুকে গেল নাকি? এখান থেকে বাঘমুন্ডি দেখাচ্ছে 41 কিলোমিটার। দেখো পুরুলিয়া যেমন বলছিলাম, বাড়ির মাটির বাড়িগুলো দেখো কত সুন্দর, মানে রং করা আছে। হ্যাঁ, খুব সুন্দর লাগছে। মানে পুরুলিয়ার একটা ঐতিহ্য আলাদাই এই মাটির বাড়িগুলোর। এখানে পাথর দিয়ে আবার বাড়িগুলো করেছে, পাথর বসানো হয়। পাথর মানে খাপ বাই খাপ একটা পাথর, মানে আগেকার সময় মাটির বাড়ি। কিছু সুন্দর আগেকার বাড়ি আছে, সেইগুলোকে এমনভাবে মেনটেন্স করা হয়েছে, খুব ভালো সুন্দর লাগছে দেখতে। তো আমরা যে পথ দিয়ে যাচ্ছি, সেখানে গুগল ম্যাপে এক জায়গায় লেখা আছে এখানে পুলিশ ধরে। মানে এরকম আমাদের আরামবাগেও যে পলিশ্রী মোড়টার গুগল ম্যাপ খুললেই তোমরা হয়তো এই লোকেশন, এই নামটা দেখতে পাবে, এখানে পুলিশ ধরে এরকমভাবে একটা মানে নোটিফাইড করা আছে। তো সেরকম এইখানেও দেখছি গুগলে সেরকম একটা তোলা আছে। বলরামপুর 8 কিলোমিটার। ধন্যবাদ, আবার আসবেন। কোথায় গেল? বড়বাজার পঞ্চায়েত। ফাইনালি আমরা ঢুকে বললাম শালবনী। সামনে আসছে গরুর এক দল, সাবধানে চালাতে হবে, নাহলে ঠুকে দিয়ে চলে যাবে আর আমরা ছবি হয়ে যাব। তো আমরা এখন এসে পৌঁছেছি বলরামপুর। আর এইখানে আজকে মনে হচ্ছে হাট আছে, কেন প্রচুর গরু, প্রচুর, মানে এত গরু, মানে এত গরু ধারণার বাইরে। অযোধ্যা হিল এখান থেকে দেখাচ্ছে 31 কিলোমিটার। এখন ঘড়ির কাঁটায় বাজে 1:45। মানে আমরা ভালোই লেট করে ফেলেছি, আর আমরা স্লোলি যাচ্ছি, আমাদের তাড়াহুড়োর কোনো নেই। আজকের দিনটা আমরা হয়তো কাছাকাছিগুলো ঘুরবো। অযোধ্যা হিল এখান থেকে 38 কিলোমিটার দেখাচ্ছে, বাঘমুন্ডি 26 কিলোমিটার। চলো, প্রায় আধ ঘন্টা দান করিয়ে রেখে দিলে এখানে। আর এটা হচ্ছে নিউ তিনসুকিয়া তম্বম এক্সপ্রেস, নিউ তিনসুকিয়া তম্বম এক্সপ্রেস। তো আর মাত্র 16 কিলোমিটার আছে হোটেল,
তবে অ্যাকচুয়ালি ফ্রেন্ডস আমরা হোটেল বুক করিনি, মোটামুটি ফোনে কথা বলে রেখেছিলাম, যদি হোটেল পছন্দ হয় তাহলে ওই হোটেলে থাকবো, না পাশাপাশি অন্য কোনো হোটেল দেখবো। তবে আমরা যেই হোটেলের সঙ্গে কথা বলে রেখেছি, তো আগে সেই হোটেলেই যাব আগে। তা সেখানে কি বাজেট আমাদের আয়তের মধ্যে আসছে নাকি সেটা দেখবো, তারপর বাকি ডিসিশন নেওয়া হবে। তো আর 16 কিলোমিটার আছে। আর এখান থেকে আর এই আমরা যে হোটেল দেখেছি সেখান থেকে বাঘমুন্ডি মাত্র ওই ধরে রাখো 5-10 কিলোমিটারের মধ্যে। তো চলো আগে হোটেলে উঠবো, একটু ফ্রেশ হব, তারপর আমরা বেরোবো। ভিউ ভাই, সুপার ভিউ, রাস্তা অসাধারণ রাস্তা, পাহাড়ের কোলে রাইডিং করে একটা আলাদাই মজা। তবে হ্যাঁ, কেয়ারলেস হলে চলবে না বস। এনজয় করো ভাই, সবাই লাদাখ খোঁজে আর আমরা অযোধ্যা খুঁজি, কেন গরিবের যতটুকু সাজ ততটুকুই নেবো বস। উচ্চ আকাঙ্ক্ষা এখন পর্যন্ত নেই, এখন পর্যন্ত আমাদের লক্ষ্যমাত্রা অযোধ্যা পাহাড়। সামনে পাহাড়টার ভিউটা দেখো বস, সামনে পাহাড়ের ভিউটা দেখো, ওয়াও হোয়াটে। আর আমার যত সম্ভব মনে হচ্ছে এইটা ঝাড়খণ্ড বর্ডার, কারণ এখানে কতগুলো ঝাড়খণ্ড মানে নাম্বার প্লেটও দেখছি গাড়ির। আমার ঠিক জানা নেই, বা এইসব জায়গাটা আমার খুব একটা জানা নেই। ভুচুংডি, বাবা ভুচুংডি 6 কিলোমিটার, এক একটা নাম উচ্চারণ করে উদ্ধার করতেই আমাদের গোষ্ঠীর ষষ্ঠী পুজো হয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গে কি নেই, সমুদ্র আছে, পাহাড় আছে, পর্বত আছে, মালভূমি আছে, সমভূমি আছে, সমস্ত মানে ভৌগোলিক দিক দিয়ে যা থাকা দরকার সব আছে। শুধু দাদা দিদির লড়াইতে আমরা পশ্চিমবঙ্গে পিছিয়ে আছে। Control. ওহ, অযোধ্যা পাহাড় ফুল ফুল ফুল, একদম পয়সা উসুল। 200 কিলোমিটার আসার পর এই ভিউটাই তো দেখার জন্য এত দূর আসা। বাঘমুন্ডি 18 কিলোমিটার ভাই, রাস্তা দেখি রাস্তা দেখি। বাঘমুন্ডি পুলিশ স্টেশন ঢুকে গেলাম, বাঘমুন্ডি পুলিশ স্টেশন বাসিটার। আচ্ছা, হিন্দিতে লেখা আছে, মানে এটা ঝাড়খণ্ড বর্ডারই বলতে পারো। জয় নেতাজি, তুমি থাকলে দেশটা হয়তো আর অন্যরকম হতো। আর মাত্র 7 কিলোমিটার আছে আমাদের হোটেল। হাতি সামনে দেখতে পাচ্ছি, বোট, হাতি পারাপার হয়। এই জঙ্গলে হাতি আছে বাবা। বীর শহীদ সিধু কানুর মূর্তি। অযোধ্যা হিল এখান থেকে 27 কিলোমিটার দেখাচ্ছে। এই একটা রিসর্ট, কুসুমকলি হোমস্টে। এরপর মোটামুটি মনে হচ্ছে হোমস্টে বা হোটেলগুলো শুরু হয়ে গেছে। সোনাকুপি, কাবেরি, বাঘমুন্ডি কোন দিকে? ও, জয় মা তারা, জয় ভোলে বাবা, রক্ষা করা। কুসুমকলি হোমস্টে, হ্যাঁ হুম, কুসুমকলি, সোনাকুপি, হ্যাঁ দাঁড়াও আগে আসুক। সোনাকুপি বান হচ্ছে তো, হোটেলটা এদিকে। বাহ, অফরোডিং করে করে এবার যেতে হবে আমাদের। বাবা দেখে সাবধান। এদিকে রিসোর্ট নেই তো অনেক রিসোর্ট আছে এখানে ভেতরে? একটা অনেক রিসোর্ট আছে। আচ্ছা, বাঘমুন্ডিটা ওইদিকে বেরিয়ে যাচ্ছে না? বাগুড়ি ওইদিকে বেরিয়ে যাচ্ছে। দেখো তো, কুসুমকলি গোপালের এখানে রিসোর্ট। বুকিং করা আছে নাকি? না না, বুকিং করা নেই, ফোনে কথা হয়েছিল, ফোনে কথা হয়েছিল। সোনপুরি
এলাকার মধ্যে এলে সব কুসুমকুলির মধ্যেই পড়ছে। এই জন্য বলুন কুসুমকুলি ওটা তো বানজারা ক্যাম্প। বাঞ্জারা ক্যাম্প আগে আছে। আচ্ছা, তাহলে এই রাস্তাটা ধরেই যেতে হবে নাকি? এই রাস্তা ধরে যেতে বাঞ্জারা ক্যাম্প দেখতে বাঞ্জারা ক্যাম্প লেখা আছে। চলো তাহলে। এইদিকে এই রাস্তা ধরে যেতে যা এখানে কি অনেকগুলো একসাথেই আছে? দেখতে লেখা আছে বাঞ্জারা ক্যাম্প বললে। মানে আমি কি বলছি, অনেকগুলো রিসর্ট কি এখানে পরপরই আছে সব? ও অনেকগুলো পর কিছু দূর কিছু জায়গায় আচ্ছা, অনেকগুলো মোটামুটি এইখান থেকে 1 কিলোমিটার ধরে সরে যাচ্ছে। ও আসছি, ধন্যবাদ। চলো। প্রায় রাস্তা থেকে 1 কিলোমিটার ভেতরে ঢুকতে হচ্ছে। বাঞ্জারা ক্যাম্প, আমরা যে বাঞ্জারা ক্যাম্প বললে না, বাঞ্জারা ক্যাম্প, সোনাকুপি, সোনাকুপি বাঞ্জারা ক্যাম্প। রাস্তা থেকে প্রায় 1 কিলোমিটার অফরোডিং করে ভেতরে ঢুকতে হচ্ছে। চলো দেখি। তো চলো গাইস, আরামবাগ টু অযোধ্যা রোড জার্নি এখানেই শেষ করছি। ফাইনালি হোটেলে ঢুকে গেছি, আর সেকেন্ড পার্টে বাকি ব্লগটা আসবে। তো চলো ভিডিওটি এখানে শেষ করছি। আশা করি ফ্রেন্ডস ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। আর যদি ভিডিওটি ভালো লাগে ফ্রেন্ডস, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, শেয়ার করে দাও। দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো ভিডিওতে।